আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে চলে এসেছি আমাদের চনপাড়ার সেই মিনি কক্সবাজার বলা যায়। এই তো আমরা বিচ্ছু বাহিনীদের সঙ্গে করে নিয়ে চলে আসলাম আজকে। এই যে আমাদের বিচ্ছু বাহিনী, আসো আরকো বন্ধুরা। আজকে এখন আমরা পানির নিচে আমাদের ক্যামেরা নিয়ে ডুব দিব। এই পাশে আসো সবাই, 1 2 3 বলার সঙ্গে সঙ্গে সবাই একসাথে ডুব দিবা। 1 2 3। আলহামদুলিল্লাহ, আজকে সমস্ত গুড়াগাড়া এবং বাচ্চাদের সঙ্গে চলে এলাম বিশেষ করে আমাদের সকলের পছন্দের একটি জায়গা, সেটা হচ্ছে আমাদের 1 নং ওয়ার্ডের চরে এসে যা দেখতে পেলাম সেটা হচ্ছে মেঘাচ্ছন্ন মেঘলা আকাশ এবং অসম্ভব সুন্দর নদী। ঘন কালো এই আকাশের সঙ্গে নদীটি যেন অনেক সুন্দর লাগছিল। অবশেষে আমার ছোট ভাই এবং তার বন্ধু বান্ধব মিলে চলে এলাম আমার প্রিয় স্থানে, আমার এলাকার মিনি কক্সবাজার। অনেকক্ষণ দুষ্টুমি করছিলাম, ইতিমধ্যে অনেক জোরে বৃষ্টি নেমে গেল আর ওরা দুষ্টুমি করছিল, আমি দেখছিলাম। সকলের এই দুষ্টুমি উপভোগ করতে করতে হঠাৎ ভাবলাম যে ফুটবল দিয়ে একটি টাওয়ার বানানো যাক। তো যেই ভাবা সেই কাজ, সকলকে ডাকছিলাম আর সকলে এদিক ওদিক ছোটাছুটি করছিল। একটি নৌকার পিছে সকলে একত্রিতভাবে ছোটাছুটি করছিল আর আমি সবাইকে ডাক দিলাম। সকলকে অনেকক্ষণ ডাকাডাকির পর হঠাৎ করে সবাই চলে এলো এবং আমরা আমাদের টাওয়ার বানানোর কাজ শুরু করে দিলাম। একটি বিল্ডিং নির্মাণে যেমন অনেকগুলো শ্রমিকের প্রয়োজন হয়, ঠিক তেমনি ভাবে আমরাও আমাদের শ্রমিকদের নিয়ে আমাদের বিল্ডিং এর বা আমাদের টাওয়ারের, ফুটবল টাওয়ারের কাজ শুরু করে দিলাম। কাজগুলো করতে করতে অনেক আনন্দ উপভোগ করছিলাম এবং শৈশবের সেই স্মৃতি মনে পড়ে গেল এবং শৈশবে ফিরে গিয়েছি। আমাদের টাওয়ার বানানোর জন্য সবাই একত্রে হেল্প করছে। বন্ধুদের সঙ্গে গোসল করতে আসলে এক মজা, আর বাচ্চাদের সঙ্গে গোসল করতে আসলে অন্যরকম এক ভালো অনুভূতির সৃষ্টি হয়। এই তো কিছুদিন আগেও ওদের মতো ছোট ছিলাম আর এখন অনেক বড় হয়ে গেছি। আলহামদুলিল্লাহ, একদিন আরো বড় হব, কিন্তু এরকম ছোটবেলার শৈশবের স্মৃতি আর ফিরে পাবো না। তবে মানুষ সবসময় এক থাকে না, মানুষ হচ্ছে পরিবর্তনশীল। এই কারণেই কখনো কাউকে ছোট করে দেখতে নেই, কারণ আল্লাহ তাআলা কখন কাকে কোথায় নিয়ে যায় কেউ বলতে পারে না। তো যাই হোক, আমরা আমাদের ফুটবল টাওয়ারের কাজ প্রায় শেষের দিকে। বাচ্চাদের সঙ্গে এরকম ফুটবল খেলতে আসা বা ফুটবল নিয়ে খেলাধুলা করা বা নদীতে গোসল করার একটা মেইন রিজন হচ্ছে যেহেতু আমি ইট পাথরের শহরে দৌড়াদৌড়ি করি আর বিভিন্ন জায়গায় কাজের সঙ্গে ব্যস্ত থাকি, তাই আমি মনকে খুব সুন্দর এবং আনন্দিত দেওয়ার জন্য বাচ্চাদের সঙ্গে মিশি এবং আমি অনেক আনন্দিত। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমাদের ফুটবল টাওয়ারটা অলরেডি তৈরি। আর এখানে দেখলাম অনেক জোরে একটি স্পিড বোট আসছে। কাদা মাটি দিয়ে সবার শরীর প্রায় খারাপ, তাই সবাই আবার পানিতে ঝাপাঝাপি করে গোসল করে নিচ্ছে আর এখানে আমি ভিউটাকে উপভোগ করছি। তুমি কিছু বলো ভাই, আমার সামনে পড়ি। এখন এদিকে আসো। এখন মেঘলা আকাশ এবং অফুরন্ত বাতাস আর সুন্দর নদী, কিন্তু একটি বিষয় আমি লক্ষ্য করলাম, সেটা হচ্ছে আমাদের শীতলক্ষা নদী এবং বালু নদী দুইটার পানি একত্রিত হয় না। এটি মহান আল্লাহ তাআলার বড় একটি নিয়ামত। আলহামদুলিল্লাহ যে এরকম একটি দৃশ্য আমরা উপভোগ করতে পারি। তো ফাইনালি এভরিওয়ান, আজকে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন যে মাটি দিয়ে তৈরি করেছি দুইটা ফুটবল দিয়ে আমরা একটা ফুটবল তৈরি করেছি। এখানে আমরা সব শ্রমিকরা রয়েছি যে এই ফুটবল এই ভবনটাকে তৈরি করার জন্য যারা শ্রম দিয়েছে তারা হচ্ছে এই কয়েকজন শ্রমিক। তো এই ফুটবল টাওয়ারটাকে আমরা একটু পরে ভাঙবো, সেটাও আপনাদের মাঝে শেয়ার করব, কিন্তু এখন হচ্ছে আমাদের টিম মেম্বার যারা আছে তারা ঠাস করে পড়ে যাবে। তো এটাই হচ্ছে সোয়াগ। তো আমাদের সকলের কষ্টকৃত ফুটবল টাওয়ারটাকে ভেঙে দিয়ে আজকের মতন ব্লগ এখানে শেষ করলাম। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।